তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা শুরু করছি ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রিভিয়াস ইয়ার কোয়েশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তো আপনারা সবাই বলেছিলেন যে স্যার ঝাড়খণ্ড টেটের 2012-এ কি প্রশ্ন এসেছিল আমরা পাইনি। তো 2012 ইংরেজিতে ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার কি প্রশ্নগুলো এসেছিল, আজকের এই ক্লাসে আমরা সবগুলা প্রশ্ন দেখব। আমরা 6 to 8 এবং 1 to 5-এ কি প্রশ্ন এসেছিল আমরা একই ক্লাসে দেখার চেষ্টা করব। সম্ভব না হলে দুটা ক্লাসে দেখব, আদারওয়াইজ আমরা একটা ক্লাসেই দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে 6 to 8-এর যে রয়েছে আমাদের ঝাড়খণ্ড টেটের বাংলায় কি প্রশ্ন এসেছিল এগুলো আমরা এক ঝলক দেখে নিই, এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা কিছুটা হাই হয়। তো চলুন আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে স্যার, সুন্দরবনে বাঘ আছে নিম্নরেখ পদটি কি হবে? এটা মানে যে প্রশ্নগুলো এসেছিল এগুলা ডাইরেক্ট প্রশ্ন। তো সুন্দরবনের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তার মানে এখানে সুন্দরবনটা কোন পদ? তো আমাদের পদগুলো বুঝতে হবে। সুন্দরবন বলতে একটা নাম বোঝাচ্ছে, আর যখন ওই নাম বোঝায় তখন কি হয় স্যার? নাম মানে কি স্যার? নাম মানে হচ্ছে নাউন, আর নাউন মানে কি স্যার? নাউন মানে হচ্ছে বিশেষ্য। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বিশেষ্য হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। তারপর আমরা দেখবো আমাদের এই বসুন্ধরা আমাদের প্রিয় ভূমি, এখানে নিম্নরেখ পদটি, অর্থাৎ এখানে যে আমাদের পদটি কোন পদ এটা আমাদের বলতে হবে। তো আমাদের পদটা কোন পদ যদি বলি, দেখুন আমাদের বলতে নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তো নামের পরিবর্তে যে পদটা ব্যবহৃত হয় এটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় সর্বনাম পদ। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। মেয়েরা দল বেঁধে যায় কোন দেশে, নিম্নরেখ পদটি, অর্থাৎ এখানে মেয়েরা কোন পদ? মেয়েরা বলছে, একজন মেয়ে নয়। একজন মেয়ে বলতে যদি বলতো তাহলে বলতাম যে একটি মেয়ে। এখানে মেয়েরা মানে এখানে অনেকজন মেয়ের কথা বলা হয়েছে। তো যেখানে অনেকজন মেয়ের কথা বলা হবে তখন এটাকে বলা হয় কি বহুবচন। যখন একজনকে বোঝায় তখন সেটা একবচন, আর একের অধিক যখন বোঝাবে তখন সেটাকে বলা হয় কি স্যার? তখন সেটাকে বলা হয় বহুবচন। ঠিক আছে, প্রথমের স্ত্রীলিঙ্গ কি হবে? যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন কোয়েশ্চন নাম্বার 4, যে প্রথমের স্ত্রীলিঙ্গ প্রাধানা, অধীনা, প্রাচীনা না প্রথমা, কি হবে কারেক্ট আনসার? আপনারা আমাদের সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করুন ক্লাসে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে, প্রথমের প্রশ্ন হচ্ছে প্রথমা। আপনারা দেখতে পাচ্ছেন স্ত্রীলিঙ্গ হবে প্রথমা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সে তার জেঠার বিষয় নেবে না, এখানে সে কোন কারক? এখানে সে তার জেঠার বিষয় নেবে না, এখানে সেটা কোন কারক যদি বলি, কর্তৃকারক, কর্মকারক, উপাদান কারক নাকি করণ কারক? তো এখানে কে নেবে না, কারেক্ট আনসার হবে কে নেবে না। তো কে নেবে না যদি প্রশ্ন করি, তো কে বা কার দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে কে নেবে না, তো কারেক্ট আনসার হবে সে নেবে না। তো কে দিয়ে যখনই আমরা প্রশ্ন করি তখন সেটা হয়ে যায় কর্তৃকারক। আমার কারকের পুরো ডেডিকেটেড ক্লাস দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো করে। তো কে দিয়ে প্রশ্ন করলে যে কারকটা হয় তার নাম হচ্ছে কি স্যার? তার নাম হচ্ছে কর্তৃক কারক ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। হিমালয়ের সন্ধি বিচ্ছেদ কি হবে? আপনারা বলুন তো কারেক্ট আনসার কি হয়, কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান যে হিমালয়ের সন্ধি বিচ্ছেদ কি হতে পারে। কোয়েশ্চন নাম্বার 6, হিমালয়ের সন্ধি বিচ্ছেদ কি হবে স্যার? হিম প্লাস লয়, হিম প্লাস আলয়, হিমা প্লাস লয় না কোনোটি নয়? এখানে কারেক্ট আনসার হবে কোনটি স্যার? হিম প্লাস আলয়, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। হিম প্লাস আলয় ইকুয়াল টু হিমালয়, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর আমরা দেখে নেব আবিষ্কার। তো আবি প্লাস কার অর্থাৎ আবিষ্কার, তো এটা আবি প্লাস কার ইকুয়াল টু কি হবে? এটা হবে আবিষ্কার। তো আবিষ্কার বানানটা হবে অপশন নাম্বার 1, এই আবিষ্কার হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর হচ্ছে গায়িকা এর পুংলিঙ্গ কি? যদি গায়িকার যদি আমরা পুংলিঙ্গ যদি আমরা বলি তাহলে বাহক, গ্রাহক, নায়ক নাকি গায়ক, কি হবে? কোয়েশ্চন নাম্বার 8। আপনারা সবাই কারেক্ট আনসার আমাদের দেওয়ার চেষ্টা করুন যে কারেক্ট আনসার কি হতে পারে। তো গায়িকার পুংলিঙ্গ কি হবে স্যার? গায়িকার পুংলিঙ্গ হবে আমরা জানি কি হবে স্যার? এটা হবে গায়ক। তারপর আমরা দেখব সবুজ ঘাসে মাঠ ছেয়ে গেছে, এখানে করণ কারক কোনটি? তা করণ কারক মানে কিসের দ্বারা, কিসের দ্বারা যদি আমরা বুঝি তখন সেটাকে বলা হয় করণ কারক।
যখনই দ্বারা দিয়া দিয়া প্রশ্ন করলে যখনই আমরা কোনো উত্তর পাবো সেটা হয়ে যায় করণ কারক। তো কিসের দ্বারা? সবুজ ঘাসে মাঠ ছেয়ে গেছে। তো কিসের দ্বারা স্যার? এখানে ঘাসের দ্বারা মাঠটা ঢেকেছে। তো কিসের দ্বারা? ঘাসের দ্বারা। সুতরাং নয়ের বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 10, মিষ্টি আমটা খেয়ে ফেলেছি। এখানে ফেলেছিটা ওটা ভবিষ্যৎকাল, বর্তমানকাল, অতীতকাল নাকি কোনোটি নয়? কোয়েশ্চন নাম্বার 10, দেখুন খেয়ে ফেলেছি মানে শেষ, কাজটা কি হয়ে গেছে? কাজটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ফিনিশ হয়ে গেছে, ফিনিশড। যখনই কোনো কাজ ফিনিশড হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন আমরা তাকে কি বলি? সেটা হচ্ছে অতীতকাল। বর্তমানে যে কাজটা চলছে এটাকে বলা হয় বর্তমান, এবং যে কাজটা পরে হবে, আপকামিং এ হবে, সেটাকে বলা হয় ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তো এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার সি, অতীতকাল ইজ দ্য রাইট আনসার। কোনটি বর্তমানকালের উদাহরণ? করিয়েছিলাম, করেছিলাম, করছি নাকি করব? করিয়েছিলাম এবং করেছিলাম বলতে আমরা বুঝাই, এই দুইটাকে বুঝায় অতীতকাল। করিয়েছিলাম এবং করেছিলাম এটাকে বুঝায় আমাদের অতীতকাল। করব যদি বলি তাহলে এটাকে বুঝাবে স্যার, এটাকে বুঝাবে ভবিষ্যৎকাল। ঠিক আছে। আর করছি যখন বুঝাবে তখন সেটাকে আমরা বলতে পারি, করছিটা হবে আমাদের কি কাল স্যার? এটা হবে আমাদের বর্তমান কালের একটা উদাহরণ। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 12 কি দিয়েছে, তুমি অধম তাই বলিয়া আমি ড্যাশ হইব না কেন? নিম্নরেখ পদের বিপরীতার্থক শব্দ দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে শব্দ নির্বাচন করুন। ক্লিয়ার? তো এখানে অধমের বিপরীত শব্দটা কি হবে আমরা যদি বলি, তো অধমের বিপরীত শব্দ কি হতে পারে স্যার? অধমের বিপরীত শব্দ উত্তম হবে না, মাধ্যম হবে না, উজ্জ্বল হবে না, সর্বোত্তম হবে? কি হবে আপনারা তাড়াতাড়ি জানান তো কমেন্ট বক্সে, কি হতে পারে? কি হতে পারে? প্রত্যেকের কমেন্ট আমরা চেক করছি, তাড়াতাড়ি জানান। এটা কারেক্ট আনসার হবে, বাহ ভেরি গুড। অধমের বিপরীত শব্দ হবে কি হবে স্যার? এটা হবে উত্তম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 13, যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলা হয়? যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলা হয়? যখনই নাম বুঝাবে তখন সেটাকে বলা হয় নাউন বা বিশেষ্য। নাম বুঝালে কি বুঝায় স্যার? নাম বুঝাইলে বুঝাইবে নাউন বা বিশেষ্য ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারছেন আশা রাখছি। তারপর ছোট ভাইকে ঠকিয়ে বাবার সম্পত্তি পাওয়ার জন্য জাল উইল করে লক্ষণ পরে জেলে গেল। লক্ষণ জেলে গেল, একে কি বলা হয়? ছোট ভাইকে ঠকিয়ে বাবার সম্পত্তি পাওয়ার জন্য জাল উইল করে লক্ষণ পরে জেলে গেল, একেই বলে চোরের উপর বাটপাড়ি, নাকি অতি চালাকের গলায় দড়ি, না পেটে খেলে পিঠে শোয়, না নাচ না জানে আঙ্গান জাগা? কি হবে ভাই কারেক্ট আনসার? কোয়েশ্চন নাম্বার 14, সে কি করেছিল? সে অতিরিক্ত চালাকি করেছিল, বাবার সম্পত্তিকে ঠকার চেষ্টা করেছিল, তার জন্য জাল উইল করেছিল, সেটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। সে অতিরিক্ত চালাকি করেছিল গতিকে, যার কারণে তার গলায় দড়ি পড়েছে। ক্লিয়ার স্যার? তারপর দেখি অনুপ যে অসৎ সঙ্গে মিশেছে একথা শুনে তার দাদা যেন আকাশ থেকে পড়লো। এই আকাশ থেকে পড়াটা তার অর্থ কি? এটা হচ্ছে প্রবাদ প্রবচন বা আমরা বাগধারা বাগবিধি যে চ্যাপ্টারটা পড়েছি এখানে আপনারা পাবেন। আমরা গত ক্লাসে আমরা বাগধারা বা বাগবিধির ক্লাস দিয়েছি, যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন বাগধারা বা বাগবিধির যেটা ক্লাস, বাগধারা বা বাগবিধির ক্লাসটা আপনারা অবশ্যই দেখতে পারেন। তো এখানে অনুপ যে অসৎ সঙ্গে মিশেছে একথা শুনে তার দাদা যেন আকাশ থেকে পড়লো, এটা কিসের উদাহরণ স্যার? হুশ হওয়া, গোপনে অন্যায় করা, কাউকে উপহাস করা, নাকি না জানার ভান করা? তো কোয়েশ্চেন নাম্বার 15 এখানে কি হতে পারে স্যার কারেক্ট আনসার? এখানে কারেক্ট আনসার হচ্ছে আকাশ থেকে পড়া মানে হতবাক হওয়া বা হুশ হওয়া। কোন শব্দটির অর্থ নদী নয়? এখানে কারেক্ট আনসারটা কি হবে? কোয়েশ্চন নাম্বার 16, কোন শব্দটির অর্থ নদী নয়? অচিন, সুতর্ষিণী, যামিনী, না কোনোটি নয়? এটা কারেক্ট আনসার হচ্ছে যামিনী। কারণ হচ্ছে যামিনী শব্দের অর্থ হচ্ছে রাত্রি,
রাত্রিকে আমরা যামিনী বলে থাকি, কিন্তু যামিনী বলতে নদী নয়, অচিন এবং সুতস্বিনী এই দুইগুলা হচ্ছে নদীর সমার্থক শব্দ, কিন্তু যামিনী শব্দের অর্থ হচ্ছে রাত্রি, যামিনী শব্দের অর্থ কখনো নদী হতে পারে না। ক্লিয়ার? সূর্যের প্রতিশব্দ, সূর্যের প্রতিশব্দ এখানে কোনটি স্যার? পবন, শশী, তপন নাকি তরু? এখানে কারেক্ট আনসার কি হয়ে যেতে পারে? সূর্যের প্রতিশব্দ বলুন তো আপনারা কি হবে স্যার? পবন হবে, শশী হবে, তপন হবে না তরু হবে? কোয়েশ্চন নাম্বার 17 যদি দেখি তো এটা কারেক্ট আনসার হবে তপন। সূর্যের সমার্থক শব্দ বা প্রতিশব্দ। প্রতিশব্দের আরেকটা নাম হচ্ছে সমার্থক শব্দ। প্রশ্নে প্রতিশব্দ আসুক বা সমার্থক শব্দ আসুক, ব্যাপারটা কিন্তু একই ব্যাপার, ঠিক আছে? প্রতিশব্দ আসুক বা সমার্থক শব্দ আসুক, ব্যাপারটা কিন্তু একই ব্যাপার, কোনো সেখানে পরিবর্তন আসবে না। সুতরাং তপন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ঋণ আছে যার, এক কথায় যদি প্রকাশ করি তাহলে কি হবে? ঋণী, গুণী, ধনী নাকি ধানী? তো ঋণ যার আছে তাকে আমরা এক কথায় কি বলতে পারি? যার ঋণ আছে তাকে আমরা ঋণী বলতে পারি। ক্লিয়ার? তারপর কোয়েশ্চন নাম্বার 19, নাই সহায় যার, এটাকে বলা হয় নিঃসহায়। এটা কোন সমাসের উদাহরণ? দেখুন সমাস থেকে প্রশ্ন এসেছে, বহুব্রীহি, অবয়বাব, উপপদ না কর্মধারয়? কি হবে কোয়েশ্চন নাম্বার 19 এর প্রশ্নের কারেক্ট আনসার? নাই সহায় যার, এটাকে বলা হয় নিঃসহায়। তো এটা কোন ধরনের সমাসের উদাহরণ? কোয়েশ্চন নাম্বার 19, এটা কারেক্ট আনসার হবে, এটাকে বলা হয় নয় বহুব্রীহি। এটাকে বলা হয় নয় বহুব্রীহি বা অনেকে নঞ্জ উচ্চারণ করে, এটাকে নয় বহুব্রীহি আমরা সমাস বলতে পারি। শূন্যস্থানের জন্য উপযুক্ত শব্দ নির্বাচন করুন। কুলের সমিতি। তো কুলের সমিতি মানে কি স্যার? কুলের সমিতি মানে প্রতিকূল, কুলহায়, সমকুল না উপকূল? তো কুলের সমিতি মানে প্রতিকূল, এটা হচ্ছে কুলের সমিতি, এটা হচ্ছে কুলের সমিতি, উপকূল, এটা হচ্ছে একটা অব্যয়ভাব সমাস। এটা মনে রাখবেন, সমিতি যখনই থাকবে কুলের সমিতি, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। প্রত্যেকটা টপিক কিন্তু ক্লাস দেওয়া আছে আপনাদের, এটা ছিল আপনাদের এই ক্লাসের আনসার কি। এবার আমরা 1 to 5 আপনাদের যে জেটেট, অর্থাৎ 1 to 5 এ 2012-তে কি কি প্রশ্ন এসেছিল এগুলো আমরা দেখবো। এতক্ষণ আমরা 6 to 8 এর প্রশ্নগুলো দেখলাম, এবার আমরা 1 to 5 এ কি কি প্রশ্ন এসেছিল এগুলো আমরা দেখে নেব। দেখুন দেখুন এখানে আমরা 30টা প্রশ্ন, আমরা টোটাল 20টা প্রশ্ন পেয়েছি, তাই যতটা পেয়েছি অতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কয়লা খনিজ সম্পদ, কয়লা কোন পদ? কোয়েশ্চন নাম্বার 1 যদি দেখি তো কয়লা খনিজ সম্পদ, কয়লা কোন পদ? কয়লা বলতে একটা নাম বোঝায়, আর যখনই কোনো কিছুর দ্বারা একটা নাম বোঝানো হয় তখন নাম বোঝালে কি বোঝা যায় স্যার? নামমাত্র বিশেষ্য, এটা আমরা পড়েছি তাই না? তো নাম বোঝালে সেটাকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। তোমারে করি নমস্কার, তোমারে কোন পদ? কোয়েশ্চন নাম্বার 2, তোমারে করি নমস্কার, তোমারে কোন পদ? তো তোমারে বলতে নামের পরিবর্তে আমি তোমারে শব্দটা ব্যবহার করেছি, সুতরাং নামের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করব এটাকে বলা হয় সর্বনাম পদ। সুতরাং এখানে অপশন নাম্বার ডি আমার হয়ে গেল কারেক্ট আনসার। ঝরিচ্ছে মুকুল, খুঁজিচ্ছে কোকিল, এখানে ঝরিচ্ছে কোন কালের উদাহরণ? ঝরিচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ নাকি পুরাগঠিত অতীত? কোয়েশ্চন নাম্বার 3, এটা তো অতীত হবে না, আর ঝরি বে যদি থাকতো তাহলে ভবিষ্যৎ, সুতরাং এটা বর্তমান কালের উদাহরণ। এবারে প্রশ্নটা সহজ হয়েছে, সহজ কোন পদ? এবারে প্রশ্নটা সহজ হয়েছে, সহজ কোন পদ? ঠিক আছে স্যার, তো সহজ কোন পদ যদি বলি তাহলে দেখুন প্রশ্নটা কেমন হয়েছে। যদি আমি বলি যে প্রশ্নটা কেমন হয়েছে, তো আমরা বলবো প্রশ্নটা সহজ হয়েছে, অর্থাৎ প্রশ্ন হচ্ছে এখানে বিশেষ্য, আর সহজটা বিশেষ্যকে বিশেষায়িত করেছে, বিশেষিত করেছে, সুতরাং এই সহজটা হচ্ছে আমাদের এখানে বিশেষণ পদ। গ্রামার থেকে অনেক বেশি প্রশ্ন এসেছিল 2012-তে। কাকা ছোটদের ভালোবাসেন, ছোটদের কোন কারক? কাকা ছোটদের ভালোবাসেন, ছোটদের কোন কারক? কোয়েশ্চেন নাম্বার 5, প্রশ্ন কি হবে আপনারা জানান না কমেন্ট বক্সে, কি ব্যাপার তাড়াতাড়ি বলুন কি হতে পারে? কর্মকারক, করণকারক, অপাদান কারক নাকি কর্তৃকারক? ঠিক আছে,
কর্তৃকারক, ঠিক আছে। তো কাকা ছোটদের, কাকা কাদের ভালোবাসতেন, ছোটদের ভালোবাসতেন, তো কাদের যদি প্রশ্ন করি তাহলে, ঠিক আছে, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কর্মকারক পাই। কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে এটা হবে আমাদের কর্মকারক, এটা হচ্ছে কর্ম। আর কে বা কার দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে এটা আমাদের হয়ে যাবে কি স্যার, এটা হয়ে যাবে আমাদের কর্তৃকারক, ঠিক আছে। গাছ থেকে পেয়ারা পড়লো, আচ্ছা, তো কি কাকে, কাকে ভালোবাসেন, ছোটদের ভালোবাসেন, সুতরাং এটা কর্মকারক। গাছ থেকে পেয়ারা পড়লো, কোথা থেকে পড়লো, গাছ থেকে, তো কোথা থেকে, কোনো কিছু থেকে হতে চেয়ে যদি বুঝায় তখন সেটা হয়ে যায় আমাদের উপাদান কারক, সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। শূন্যস্থানের জন্য উপযুক্ত বহুবচন নির্দেশ কোনটি বেছে নিত, বহুবচন। পাখি, পাখি দল করে রব, পাখি সমূহ করে রব, পাখিরা করে রব, না পাখি সব করে রব। তো কোয়েশ্চেন নাম্বার 7 এটা কারেক্ট আনসার হবে পাখি সব করে রব। কি হবে, পাখি সব, পাখি সব করে রব, অর্থাৎ পাখিরা কিন্তু সবসময় রব করে বা চিৎকার করতে থাকে। গাছটি পুঁতা হলো, গাছটি কোন বচন, এই যে গাছটি কোন বচন, গাছটি, কি বলেছে দেখুন টি, যখন টি বলেছে গাছটি তার মানে একটা নির্দিষ্ট গাছকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট গাছ। তো নির্দিষ্ট গাছ মানে একটা গাছকে বোঝানো হয়েছে, তো যখন একটা গাছকে বোঝানো হবে তখন সেটা হয়ে যায় এক বচন, ঠিক আছে। দ্বিবচন বলে কোনো কিছু হয় না ভাই, আর বহু বচন অর্থাৎ অনেকগুলো জিনিস বোঝালে বহু বচন বোঝায়। এখানে গাছটি মানে নির্দিষ্ট করে একটা গাছকে বোঝানো হয়েছে, তার মানে এটাকে বলা হয় এক বচন, ঠিক আছে। টি যদি থাকে, কোনো কিছু শব্দের শেষে যদি টি থাকে তাহলে মনে করবেন এটা এক বচন, অর্থাৎ তাকে নির্দিষ্ট করে একটা জিনিসকে বোঝানো হচ্ছে। দুহিতা কোন লিঙ্গ, যদি আমরা বলি কোয়েশ্চন নাম্বার 9, দুহিতা কোন লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কেবলিঙ্গ নাকি আমাদের কোনোটি নয়। তো দুহিতা, তো দুহিতা মানে এখানে স্ত্রীলিঙ্গ হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে। পাঠকের স্ত্রীলিঙ্গ কি হবে স্যার, পাঠিকা, পাচিকা, গায়িকা নাকি নায়িকা, কি হবে কারেক্ট আনসার পাঠকের স্ত্রীলিঙ্গ। তো পাঠকের স্ত্রীলিঙ্গ কি হবে স্যার, পাঠকের স্ত্রীলিঙ্গ হচ্ছে এখানে পাঠিকা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ছেলেটাকে একটু চোখে চোখে রাখো, এখানে চোখে চোখে এর অর্থটা কি, ছেলেটাকে একটু চোখে চোখে রাখো, চোখে চোখে রাখা মানে ঈর্ষা করা, ভয় দেখানো, ভয় পাওয়া নাকি সতর্ক দৃষ্টি। তো চোখে চোখে রাখা মানে সতর্ক দৃষ্টিতে রাখা, সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আলোয় কিসের প্রতিশব্দ, আলোয় মানে কি বুঝি, আলোয় মানে হচ্ছে গৃহ। কোয়েশ্চন নাম্বার 12, আলোয় মানে হচ্ছে আমাদের এখানে গৃহ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। যার মৃত্যু নাই যদি আমরা এক কথায় করি স্যার তাহলে কি দাঁড়াবে, যার মৃত্যু নাই যদি আমরা এক কথায় করি তো এটা কারেক্ট আনসার কি হতে যাচ্ছে, যার মৃত্যু নাই এটাকে কি বলি, আমরা কি বলি ভাই, যার মৃত্যু নাই, অজর, অমর, অব্যয় নাকি অক্ষয়। তো যার মৃত্যু নাই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অমর, যার মৃত্যু নাই এটা কি হয়, অমর হয়ে যায়। আহারের বিপরীত শব্দ কি, আহারের বিপরীত শব্দ হচ্ছে অনাহার। আহারের বিপরীত শব্দ কি হবে স্যার, আহারের বিপরীত শব্দ হয়ে যাবে আমাদের অনাহার, ঠিক আছে। এখন থেকে নিজের আখের গুছাতে না পারলে ভবিষ্যতে পস্তাতে হবে, আখের গুছানো মানে কি, আখের গুছাতে, আখের গুছানো মানে এখন থেকে যদি আমি ব্যবস্থা না করি তাহলে পরে কিন্তু আমাকে পস্তাতে হবে। তো কোয়েশ্চন নাম্বার 15 এর কারেক্ট আনসার হচ্ছে ভবিষ্যতের ব্যবস্থা করা, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চুরে চুরে মাসতুতো ভাই, এটার আনসার কি স্যার, চুরে চুরে মাসতুতো ভাই, খুব তাড়াতাড়ি বলুন তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের, কারণ এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় কিন্তু আসতে চলেছে, সেটা আপনি জেনে রাখুন, ঠিক আছে, ক্লিয়ার না। চুরে চুরে মাসতুতো ভাই অর্থাৎ লোক দেখানো ভক্তি, অন্যকে দোষ দেওয়া, অভাবের মধ্যে দিন যাপন, না অসৎ অসতের বন্ধু। প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমরা সহজ গুরু অ্যাপে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে খুব তাড়াতাড়ি আপনারা দেখে নিতে পারেন পিডিএফ সহকারে। তো এখানে কারেক্ট আনসার হবে অসৎ অসতের বন্ধু, এটা নাম হচ্ছে চুরে চুরে মাসতুতো ভাই। ছাগলে ঘাস খায়, ওয়াও, ছাগলে কি খায়, ছাগলে কি খায় অর্থাৎ কে কি খায়,
কে ঘাস খায়, যদি বলি কে ঘাস খায়, তো ছাগলে ঘাস খায়, তো কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই তাকে বলা হয়, কি বলা হয় স্যার, তাকে বলা হয় কর্তৃকারক। তাকে কি বলা হবে স্যার, তাকে বলা হবে কর্তৃকারক ইজ দ্য রাইট আনসার। প্রাণীদের মধ্যে কৃমি বৃহত্তম, প্রাণীদের মধ্যে কৃমিটা হচ্ছে বৃহত্তম একটা প্রাণী। তো এখানে বৃহত্তমটা কোন পদ, যদি আমরা বলি বৃহত্তমটা কোন পদ, তাহলে এটা কি হবে কারেক্ট আনসার। বৃহত্তম কোন পদ যদি বলি, তাহলে বৃহত্তমটা কোন পদ, প্রাণীটা কেমন, প্রাণীটা হচ্ছে বৃহত্তম, তো এটা হচ্ছে প্রাণীকে বিশেষিত করছে। তো 18 বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ক্রোধ দমন করো, এখানে ক্রোধ কোন পদ, ক্রোধ। দমন করো, করোটা হচ্ছে কি স্যার, এখানে ক্রিয়াপদ। তো ক্রোধ মানে একটা ক্রিয়া বিশেষ্য, ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি ক্রোধ মানে একটা রাগের নাম বোঝাচ্ছে। তো যখনই নাম বোঝাবে তখন সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমার বিশেষ্য পদ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। আশা করি তিনি কাজটি করবেন, আশা করি তিনি কাজটি করবেন, এখানে করবেন কোন কাল, করবেন, এখনো কিন্তু করেননি, তিনি কাজটা করবেন মানে কোন সময় করবেন, তিনি পরবর্তী সময়ে করবেন। তো যখনই তিনি পরবর্তী সময়ে কাজটা করবেন তখন সেটাকে বলা হয় কোন কাল, ভবিষ্যৎ কাল, ঠিক আছে। তো এই আনসারটি সহ আপনাদের সম্পূর্ণ ক্লাসটা দিলাম। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছিল আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে যদি সম্ভব হয় আমরা অবশ্যই আলোচনা করব। ভালো থাকবেন, আজকের এই ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।